আন্দোলনের বিভিন্ন অগ্র সৈনিক বৃন্দ, গত 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের নায়কেরা এখানে উপস্থিত হয়েছেন। গত 1 দশক ধরে যারা জুলুম নিপীড়ন শিকার হয়েছেন ওনারা এখানে উপস্থিত হয়েছেন। জাতীয় মিডিয়া ব্যক্তিত্ব যারা গত 15 বছর ধরে জেল জুলুমের শিকার হয়েছেন। প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত 15 বছরে যেই সংবিধান আমাদের উপরে চেপে বসেছিল, যেই সংবিধান আবরার ফাহাদের খুনের জন্য দায়ী, যেই সংবিধান গণ অভ্যুত্থানে হাজারো 1500 শহীদের জন্য দায়ী, যেই সংবিধান 15 থেকে 20-30 হাজার যে সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে, অসংখ্য মানুষের হাজার আর কান্নাকারির জন্য দায়ী, সেই সংবিধান এখনো বাংলাদেশ রাষ্ট্রে কিভাবে বিরাজমান? আমি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই চুপ্পুর কারণে বাংলাদেশের মানুষের উপরে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে হাজারো শহীদ হয়েছিল, হাজার হাজার মানুষ আহত হয়েছিল, সেই চুপ্পু এখনো কিভাবে রাষ্ট্রপতি থাকে? আমি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, যে আবরার ফাহাদের বিচার নিয়ে গড়িমাসি করা হয়েছিল, সেই বিচার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিচারের রায় দিয়েছিল, সেই বিচারকরা এখনো কেন সুপ্রিম কোর্টে রায় দিয়ে যাচ্ছে? আমি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা বছর জেল জুলুম আর অসংখ্য নির্যাতনের শিকার হয়েছে, তারা এখনো বাংলাদেশে প্রবেশের পর কেন দাঁড়ে দাঁড়ে পুলিশের কাছে এখনো ঘুরতে হচ্ছে? আমি বাংলাদেশের মানুষের কাছে এখনো প্রশ্ন রাখতে চাই, এখনো যারা অভ্যুত্থানে আহত হয়েছিলেন তাদের এখনো চোখে। আমি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই সকল ফ্যামিলির শহীদ হয়েছে তারা একটি মৃত্যুর সার্টিফিকেটের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। ব্যুরোক্রেসির যারা জানোয়ার রয়েছে তারা হালাদে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ে জয় বাংলার স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছে। আমরা বলতে চাই, গত 15 বছর নয়, গত 53 বছরে 72-এর যে সংবিধান আমাদের উপরে মানবিকতা রক্ষা করতে পারে নাই, অতি সত্বর বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা চাই সেই সংবিধান দ্রুত বাতিল হোক। গণমানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সংবিধান অটোমেটিক বাতিল হয়ে গিয়েছে, সেই সংবিধান এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে সেই স্পিরিটের মধ্য দিয়ে নতুন করে লিখিত করতে হবে। এই সংবিধানের মধ্য দিয়ে একটি আত্মমর্যাদাশীল জাতীয় সত্য হিসাবে রূপান্তরিত হয়ে সেই বললেন অগ্নিচক্ষুকে আমরা মামলা নির্যাতন গ্রেপ্তারের মুখোমুখি হয়েছি, যার সফলতার উন্মোচিত হয়েছে আমাদের ছাত্র নেতৃবৃন্দ। আজকে ভারতের সাথে আমাদের সীমান্ত আগ্রাসন, আমাদের রাজনৈতিক আগ্রাসন, আকাশ সংগঠিত আগ্রাসন, পানি আগ্রাসন সহ সব আগ্রাসনের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই সংগ্রামকে আরো শানিত করতে হবে, আরো জোরদার করতে হবে। আপনাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আবার উদাত্ত আহ্বান জানিয়ে দেশ মাতৃকায়, দেশের জন্য, দেশের মানুষের জন্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়ে থাকার জন্য আবরার ফাহাদের দৃষ্টান্তকে আমাদের কাজে লাগাতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জনতার জয় হোক, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। এখন বক্তব্য বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি মানুষদের হত্যার প্রতিবাদে 2020 সালে যিনি 54 দিন রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচি করেছিলেন, যেখান থেকে